দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোরআন আমি নাযিল করলাম, কোরআন আমি অবতীর্ণ করলাম। এই কোরআন আমি আল্লাহ বান্দাদের জন্য নাযিল করে দিলাম। এই কোরআনটা আমি বান্দাদের গাইডলাইনের জন্য নাযিল করে দিলাম। এই কোরআন রহমতি কোরআন আমি আল্লাহ বান্দাদের জন্য রহমত হিসাবে গাইড বুক করে পাঠিয়ে দিলাম। না না, পৃথিবীর কোন মানুষ যদি, পৃথিবীর কোন শক্তি যদি, পৃথিবীর কোন পদার্থ যদি আমার এই কোরআনকে নষ্ট করে দেওয়ার চিন্তা করে, সে ভুল করবে। কারণ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ পাক এই কোরআনের সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ আমি নিজে দায়িত্ব নিয়ে নিলাম। বলবেন না সুবহানাল্লাহ? তুমি কোরআনের উপরে পেশাব করবে, সাবধান হয়ে যাও। সাবধানতার কথা আমি বলবো, কারণ আমি তোমাকে গালি দিব না, আমি তোমাকে উল্টোপাল্টা বলবো না। নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার বলে একজন ব্যক্তি, তুমি গালি দিয়েছো, তুমি উল্টোপাল্টা বলেছো, এর জন্য তোমার উপরে আমি একটাই কথা বলি, সতর্ক হও, সাবধান হও। তোমাকে আমি গালাগালি দিব না, কারণ গালাগালি ইসলাম আমাদেরকে শেখায় না। পাল্টা জবাবের ক্ষেত্রে আমি তোমাকে সংযত হতে বলবো। কোরআন নিয়ে গবেষণা করো, রিসার্চ করো আর পড়ো, দেখবে তুমি অসীম সরকার কোরআনের প্রতি মুগ্ধ হয়ে যাবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? শুধু ভারতবর্ষ বলে আমরা সংবিধানকে আমরা স্যালুট করি, সম্মান দিই, সেই জন্য আমরা সর্বধর্মের মানুষের ভ্রাতৃত্ব বোধটাকে আমরা বজায় রাখার চেষ্টা করি। কথা বলেন ঠিক? এই জন্য আমাদের আইনের দ্বারস্থ হয়ে আমরা এটাকে পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা যারা ঈমানওয়ালা, আমাদের কাজ হচ্ছে মুসাল্লাতে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করা। যারা আল্লাহ আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলছে, হেদায়েত যদি হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি হেদায়েত না হয়, ফিরাউনের মতো তাদেরকে চুবিয়ে চুবিয়ে মেরে দাও। যদি হেদায়েত লেখা থাকে তো আলহামদুলিল্লাহ, যদি হেদায়েত না লেখা থাকে, যারা তোমার দুশমনি করছে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ, বরবাদ করে দাও। ঈমানওয়ালারা দোয়া চাইবে, ঈমানওয়ালাদের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। ঈমানওয়ালাদের জবানের কথাটাকে আমার আল্লাহর আরশে আজিমে মকবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের অবমাননা করবে, যারা করেছে তাদের কাছে খোঁজ না। এজন্য সূরা আহজাবের একটি আয়াত কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, যেখানে আমার আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। সতর্ক করছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে যারা কষ্ট দিবেন, লা'নাহুমুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর লানত তাদের উপরে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটো জায়গা। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আমার আল্লাহ তাদের জন্য অনেক অপমানজনক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আবু লাহাব মুস্তাফার বিরুদ্ধে চারণ করেছেন, কোরআনের অবমাননা করেছেন। আবু লাহাবকে আমার আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী কোরআনের অবমাননা করেছে, মুস্তাফা কামলিওয়ালা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। তা আমার আল্লাহ পাক আবু লাহাবের স্ত্রীকে আমার আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। আবু জাহাল কোরআনের অবমাননা করেছে, তা আমার আল্লাহ পাক আবু জাহালকে নাস্তানাবুদ করে দিয়েছে। এই দুনিয়ার জমিনে
মুসাইলামা কাজ্জাব বলে একজন ব্যক্তি ছিল যে নিজেকে নবী দাবি করেন, নিজেকে নবুয়তের দাবিদার করেন। না না, আমার আল্লাহ পাক এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কাজ্জাবকে আমার আল্লাহ ইয়ামামার ময়দানে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা তার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়ার জমিনে যারা মুস্তাফা কামলিওয়ালাকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে ধ্বংস করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। তাদের সম্মান আর ইজ্জতের কোনো জায়গা পাবেন না। আবু লাহাবের নামে কোরআনের সূরা নাজিল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরা আপনারা পড়েছেন না পড়েন নাই? যেখানে আমার আল্লাহ পাক বলেছেন এই আবু লাহাব আমার মুস্তাফাকে কষ্ট দিয়েছে, এই আবু লাহাব আমার কোরআনকে অবমাননা করেছে। তা আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে আবু লাহাবের উপরে লানাত দিয়ে দিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি আল্লাহর পক্ষ থেকে এটা আমি ঘোষণা করে দিলাম আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। ওয়া তাব, আবু লাহাব তো ধ্বংসই হয়ে গেছে। না না, মুস্তাফার জামানায় আবু লাহাব এত কঠিন রোগে অসুস্থ হয়ে গেছিল যে তার গোটা শরীরটা পচনে পচনে গোটা শরীরটা আমার আল্লাহ ঝাঁঝরা করে দেন। এমন একটা পর্যায়ে এসে গেছে আবু লাহাবের সন্তানেরা আবু লাহাবের লাশে হাত দেয় না, লাশের কাছে যায় না, লাশকে ছুঁয়ে না। না না না, আমার আল্লাহ পাক দুর্গন্ধ করে দিয়েছে আবু লাহাবের লাশটাকে আমার আল্লাহ দুর্গন্ধ করে দিয়েছে। কারণ আবু লাহাব মুস্তাফাকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহকে যে কষ্ট দেন আমার আল্লাহ আসমান থেকে তিনি অ্যাকশন নিয়ে না। বলবেন না সুবহানাল্লাহ। আবু লাহাবের শরীরটা এত পছন্দ হয়ে গেছে, এত দুর্গন্ধ হয়ে যায় যে আবু লাহাবের সন্তানেরা তার ধারে কাছে যায় না, নাক সিটকে। কথা বুঝতে পারছেন না? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কথা বলেছে, তাদেরকে আমার আল্লাহ নিজে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এটা কিছু দিনের জন্য হয়তো তোমার মনে হবে যে আমাকে বাহ সবাই স্যালুট করছে, সবাই ভালোবাসছে। আরে মুসাইলামা কাযযাব তো তাই করেছিল। ও মদিনায় এসেছিল, আরবের একটি প্রদেশ ইয়ামামা, এই ইয়ামামা জায়গাতে মুসাইলামা ইবনে হাবিব কাযযাব এই রাসূলুল্লাহর হাতে কিন্তু মুসলমান হয়ে গেছে, জানেন? মুসাইলামাতুল কাযযাব রাসূলুল্লাহর হাতে কালমা পড়েছিল, মুসলমান হয়েছিল। তবে এটা হচ্ছে মুখে শুধু পড়েছিল, অন্তর দিয়ে কিন্তু পড়ে না। এই মুসাইলামা কাযযাব অন্তর থেকে রাসূলুল্লাহকে ঘৃণা করত। সে যখন এসেছিল মদিনাতে, কিছু মানুষদের সাথে একসঙ্গে সে প্রতিনিধিত্ব করেছিল রাসূলুল্লাহর দরবারে, সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু সে তার চিন্তা চেতনা ছিল যে আমি নিজে একজন নেতা হব, এই স্বপ্ন তার ভিতরে ছিল। মুসাইলামা কাযযাব যখন নিজে নেতা হওয়ার স্বপ্ন, নিজেকে নেতা হওয়ার স্বপ্ন দেখছে, তখন সে আর কোনো কাজ পায় না। সে কি করলো? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আমার আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছে, শুধু তাকে নয় ওর সাথে আমাকেও নবী করে পাঠিয়েছে। যেমন নবী মুসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুনকে পাঠিয়েছিল, হারুন আলাইহিস সালাম, ঠিক তেমনি ভাবে আমি মুসাইলামা কাযযাবকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাকেও নবী করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা হলে চিন্তা এই কথা বলতে। আপনি চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কলেমা পড়ছে সে বেঈমান তো হয়ে গেল, সেটা তো আলাদা জিনিস, আবার নিজেকে নবী দাবি করছে। এটা কত বড় বাটপাড়ি হলে আর বদমাশ হলে, দুঃসাহস হলে এটা করতে পারে। জি কি বলছেন?
মুসাইলামা কাযযাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে বলছেন, তার জামানাতে বলছেন আমি নবী। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই যুগে আমাদের এটা আকীদা, এটা আমাদের সাফ করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দে, আমার পর আমি হলাম শেষ নবী। আমার আল্লাহ আমাকে শেষ নবী করে দিয়েছেন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কেউ নবী হবে না। লা নাবিয়্যা বা'দে, আমার পর কেউ নবী হবে না, বরং আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যে নবীদের সিরিয়াল রেখেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ এই সিরিয়ালটা রেখে দিয়েছে। সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই সমস্ত মানুষগণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। আমাকে যারা নবী বলে মেনে নেবে, আমাকে যারা রাসূল বলে মেনে নেবে, আমাকে যারা পয়গম্বর বলে মেনে নেবে, আমার যারা অনুগত হয়ে যাবে, আমার যারা অনুসারী হয়ে যাবে, আমার যারা অনুগত করবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার অনুগত হয়ে যাবে, যারা আমার অনুগত করবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত উম্মত গুলোকে আমার আল্লাহ পাক নাজাতি দল করে দেবে। রাসূলুল্লাহকে আপনি মানবেন না গোলাম আহমদ মির্জা কাদিয়ানীকে মানবেন? সেও নবী দাবি করেছে। নবীজির পরে আরো সব নবী দাবি করছে। এখন তো আর মামুলি ব্যাপার হয়ে গেছে, শুধু আপনি বললেই হবে, ব্যাস মুখ দিয়ে শুধু উচ্চারণ করলেই হবে। আমি পড়াশোনা করিনি, হাফিজ হয়নি, অথচ আমি বলছি হাফিজ। তো হাফিজ সবাই বলছে হ্যাঁ হাফিজ। আমি মাওলানা পড়িনি, আমি বলছি আমি মাওলানা। তো সবাই বলছে হ্যাঁ মাওলানা মাওলানা। আমি পীরের জায়গা এখনো পৌঁছাতে পারিনি, আমি বলছিলাম আমি পীর। তো সবাই বলছে হ্যাঁ পীর। আল্লাহু আকবার। জাস্টিফাই, যাচাই বাছাই, চিন্তা ফিকির আর গবেষণা, এগুলো আমাদের প্রয়োজন আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ এই মেট্রোয়েড গ্রামে আপনাদেরকে সতর্ক করি, না আমার আল্লাহকে কষ্ট দেবেন না, না আমার রাসূলকে কষ্ট দিবেন না। এমন কাজ আপনার দ্বারাই যাতে না হয় যে কাজের দ্বারাতে আমার আল্লাহ কষ্ট পেয়ে যান, আমার মুস্তাফা কামলিওয়ালা কষ্ট পেয়ে যান। আমার আল্লাহ পাক বলে, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলুল্লাহকে কষ্ট দেয়, লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ পাক তাদেরকে শাস্তিদায়ক জায়গা রেখে দিয়েছি, তাদের জন্য অনেক কষ্টে, অপমানজনক কষ্টের জায়গা বানিয়ে দিয়েছি। না না, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছনা করে দেব, অপমানিত করে দেব, ধ্বংস করে দেব। মুসাইলামা কাযযাব চিঠি পাঠিয়ে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসাইলামা কাযযাব, আমিও নবী, তুমিও নবী, আমিও নবী, তুমিও নবী, আমি এই দুনিয়ার জমিনে নবুয়তের দাবি করছি, সুতরাং আমার এই দাবিটা তোমাকেও মেনে নিতে হবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জানিয়ে দেই, তুমি পৃথিবীর অর্ধেকটা তুমি মালিকানা, পৃথিবীর অর্ধেকের মালিকানা তুমি হয়ে যাও, আর এই পৃথিবীর অর্ধেক মালিকানা আমার দিকে দিয়ে দাও। না না, দুনিয়া তোমার অর্ধেক আর আমার অর্ধেক, এটা দুইজন মিলে আমরা ভাগ করে নবুয়তের দায়িত্ব নিয়ে আমরা দুজনেই নেতা হিসাবে কাজ করে। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের মধ্যে তিনি জবাব দিয়ে দেন, এই মুসাইলামা কাযযাব, শোনো আমার আল্লাহ পাক কি বলে দিয়েছেন, এই দুনিয়ার সব মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে দুনিয়ার মনিব করে দেন, দুনিয়ার মহাজন করে দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকেই করে দেন। না না, আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দিয়ে দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব কেড়ে নেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানের আসন দিয়ে দেন, আর আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানের
আসন থেকে নিচেই বসিয়ে দেন, এটা আমার আল্লাহ পাকের কাজ। সুতরাং এই দুনিয়ার অর্ধেক মালিক তুমি হবে, অর্ধেক মালিক আমাকে করবে, এটা আমি রাজি নই। বরং তোমার এই কথাটা ভ্রান্ত কথা, ভুল কথা, গোমরাহি কথা, ভ্রষ্ট কথা। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হেদায়েতে যাও, আমার আল্লাহর দরবারে তওবা করে নাও, নিজেকে নবুয়তের দাবি করো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছো, তুমি আবার কালেমা পড়ো, তুমি আবার মুসলমান হয়ে যাও, নবুয়তের এই দাবি তুমি বন্ধ করে দাও, আমার আল্লাহকে মালিক বলে মেনে নাও। আমার আল্লাহ পাক শুধু আমাকে এই দুনিয়ার জন্য নবী বানায় নাই, আমার আল্লাহ পাক ঘোষণা করেছে আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক ঘোষণা করেছে হাবিবে পিয়ারা, আয় আমার মুস্তাফা, আয় আমার কমলিওয়ালা, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে এই জগতের জন্য রাহমাতুল লিল আলামিন করে দিয়েছি। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জন্য নয়, গোটা জগৎ, আসমানেরও নবী করলেন আমাকে, এই দুনিয়ার জন্য নবী বানালেন, কবর জগতের জন্য আল্লাহ নবী বানালেন, আখিরাতের জন্য মুস্তাফাই কামলিওয়ালাকে আমার আল্লাহ জান্নাতের সরদার করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসাইলামা কাজ্জাব, সাবধান, তুমি নবী দাবি করছো, তুমি আল্লাহকে কষ্ট দিচ্ছ, রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছ, আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। ইয়ামামার যুদ্ধ হয়েছিল 11 হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়। এই ভণ্ড নবীর বিরুদ্ধে সে তো উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে, মানুষকে নিয়ে উত্তক্ত করে, মুসলমানদের সাথে একটা ডিভাইড সিস্টেম করে। এই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়ামামার যুদ্ধেতে, ইয়ামামার ময়দানে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, যিনি জীবনে একটা ভুল করেছিল, তখন তিনি ঈমান আনেননি, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে তিনি প্রথম নূর নবীজির চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর উপরে তলোয়ার চালিয়েছিলেন। পরবর্তী যখন ঈমান নিয়ে আসেন, নবীজির চাচা জানের যে তলোয়ার চালিয়েছিল এর জন্য বিশাল কেঁদেছিলেন। তিনি সব সময়ের জন্য কাঁদতেন যে আল্লাহ, আমি কত বড় অন্যায় করেছি, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর উপরে আমি যে কষ্টটা দিয়েছি, রাসূলুল্লাহ সারা জীবনে এইটা কষ্ট পেয়েছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলুল্লাহ সারা জীবন কষ্ট পেয়েছিলেন, তিনি আমির হামজা হুজুরের কথা বলতে পারেন না। তো মুসাইলামা কাজ্জাবকে ইয়ামামা যুদ্ধে এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে কতল করে দিয়েছিলেন, হত্যা করে দিয়েছিলেন। তো সেদিনে বলেছিলেন, পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ যদি কাজ আমার দ্বারাতে হয়ে যায়, তো আজকে ইয়ামামার ময়দানে আমি সেটা করিয়ে দেখিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভণ্ড নবীর বিরুদ্ধে আমি প্রতিবাদ, তাহলে প্রতিবাদের দরকার আছে না? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি আপনি না করেন, তাহলে কবে প্রতিবাদ করবেন? ইসলাম আপনাকে প্রতিবাদ, প্রতিরোধ করা শেখায়। লাগামহীন কেউ মন্তব্য করলে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। ইসলাম স্বতন্ত্র মর্যাদা নিয়ে চলছে। আমরা ইসলামের অনুসারী। ব্যক্তিগতভাবে আমি যদি চুরি করি, চোর হিসাবে আমাকে সাজা দাও। ব্যক্তিগতভাবে আমি যদি অন্যায় করি, ব্যক্তিগতভাবে তুমি আমাকে সাজা দাও। আইনের আদালতে তোলো, মামলা করো। কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে তুমি বিষোদ্গার করলে, এক্ষেত্রে আমি ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? তুমি মসজিদের বিরুদ্ধে কথা বলবে, এটা আল্লাহর ঘর। সুতরাং আমি একজন মুসলমান, আমার চোখের সামনে আমি একজন ঈমানদার, আমার চোখের সামনে মসজিদের বিরুদ্ধে কথা হবে, মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হবে, মসজিদ ধ্বংস করে দেওয়ার কথা হবে, তার ষড়যন্ত্র এবং এই
অলিক স্বপ্ন দেখা, এটা যদি তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করো তাহলে আমরা ঈমানদাররা এর জন্য প্রতিরোধ গড়ে তুলবো এবং প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমে যাব। এবং মনে রাখতে হবে হাবিবুল্লাহ আমাদের মুস্তাফায়ে কামলিওয়ালা, যিনি আমাদের নেতা, যিনি আমাদের সরদার, যিনি আমাদের সরকার, কুল কায়নাতের যিনি রহমত, সেই রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। তুমি আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করো ঠিকই, কিন্তু আমার মুস্তাফার উপরে যদি কুনজরে তাকাও তোমার চোখ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রতিবাদ আমাদের, তারপর ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘোষণা করেছেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ দেখো, কেউ যদি অন্যায় কাজ করে, কেউ যদি গর্হিত কাজ করে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি তোমাদের নবীজির বিরুদ্ধে আঙুল তোলে, না না, তুমি মুসলমান, তুমি একজন ঈমানদার, তোমার প্রতিবাদ করতে হবে, সেটাকে প্রতিরোধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে পথে নামতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, না দুই হাত দিয়ে সেটাকে বন্ধ করে দাও, রুখে দাও। তোমার শক্তি ক্ষমতা যতক্ষণ রয়েছে দুই হাত দিয়ে সেটাকে স্তব্ধ করে দাও। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতিরা, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তুমি এটা করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা তোমার দ্বারা সক্ষম না হয়, তাহলে ফাবি লিসানিহি, তুমি এটা জবান দিয়ে প্রতিবাদ করো। তোমার মুখ রয়েছে, এই মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো, স্লোগান দাও, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করো। নূর নবীজি আমাদেরকে এই শিক্ষা দিলেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। না না, যদি তুমি প্রতিবাদ না করো, আল্লাহর দরবারে ছাড় পাবে না, আল্লাহর দরবারে তুমি ছাড় পাবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও সম্ভব না হয়, তাহলে ফাবি কলবিহি, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এটাও সম্ভব না হয়, তাহলে অন্তর থেকে তোমাদের ঘৃণা করতে হবে। ঈমানকে টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আর অন্তর থেকে ঘৃণা করতে হবে অন্যায় কাজের বিরুদ্ধে। এর নাম হচ্ছে ঈমান। আযালিকা আযআফুল ঈমান। আজকে বলুন, আমি আব্দুল মুনাইম এখানে আপনাদের খিদমতে ওয়াজ নসিহত করতে এসেছি, নজরানা হাদিয়া দেবে না দেবে না? আমাকে দেবে তো? তাহলে আমি তো আপনাদের মন জয় করে চলে যেতে পারতাম কমিটি, যে কিছু বলার দরকার নাই, বেরিয়ে যাই। এসে আমি জাম্পিং মনোহরির বিরুদ্ধে বলেছি না বলেন? এসে আমি মা বোনেদের রাস্তাঘাটে বেপরদায় চলাফেরার বিরুদ্ধে কথা বলেছি না বলেন? এটা আমার নজরে এটা নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক বিষয়। ইসলাম এটাকে সমর্থন করে না বলেই কিন্তু আমি এসে এটাকে প্রতিবাদ করব। আমার ক্ষমতা যতটুকু, মাইকের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তাই আমি বললাম। এতে কমিটির কষ্ট হলো কি আপনাদের কষ্ট হলো কি এলাকাবাসীদের কষ্ট হলো, এটা তো ব্যাপার নয়। কবর জগতে সবাইকে তো মাটি চাপা দেওয়া হবে। আমি আব্দুল মুনাইম, আমাকে সোনা দানা দিয়ে চাপা দেওয়া হবে? সব মাটি চাপা হবে। আমাদের মতো সব লাশগুলো পচে ঠুসে সব শেষ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহর দরবারে এখন আমরা প্রিয় হতে পারি না। যতক্ষণ শ্বাস প্রশ্বাস রয়েছে, মানুষ আমাকে আব্দুল মুনাইম বলে ডাকে, হাফেজ সাহেব বলে ডাকে, আলেম বলে ডাকে, হুজুর বলে ডাকে। যেদিনে আমার এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস বার হয়ে যাবে, সেই দিনে আমার নাম সব বন্ধ করে দেবে, আমার নাম ঘোষণা সব বন্ধ হয়ে যাবে। আই কার্ড, আধার কার্ড গুলো নিয়ে শুধু একদিন কাজে লাগবে, সেটা হচ্ছে পঞ্চায়েত অফিস। ডেথ সার্টিফিকেট এবং অরিজিন সার্টিফিকেট বানানোর জন্য এটাই কাজে লাগবে, এছাড়া আর কাজে লাগবে না।
কথা বুঝতে পারছেন? মরণ একদিন হবেই হবে, ভালোভাবে চলতে হবে। মরণ একদিন হবেই হবে, আল্লাহকে খুশি করে চলতে হবে। দুনিয়ার জমিনে অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে। আজকে আমাদের সমাজে এমন এমন নোংরা গর্হিত কাজ চলছে, সেই সমস্ত গর্হিত কাজ আমরা শুধু চোখেই দেখছি, কিছু বলতে পারি না। বললেই বলবে, এই চাচাজি তুমি যাও, তুমি যেখানে যাচ্ছে যাও, তুমি যা, তুমি প্রতিবাদ করতে যাবে, ছেলেরা বলবে যাও, তোমার কাজ তুমি করো, জাহান্নামে আমি যাব। এরকম মানুষ বলে না বলে? আমার খবরের হিসাব তুমি কি দেবে? এরকম বলে না? তো যদি তোমার খবরের হিসাব তোমাকেই তো দিতেই হবে, ঠিকই তো, তোমার খবরের হিসাব তোমাকে দিতে হবে, কিন্তু তোমার অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, এটা তুমি কোথায় পেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন যে খবরের হিসাব সবার আপন আপন দিতে হবে। আবু জাহেলের কাছে কালেমার বাণী নিয়ে গেছিলেন কেন? নিজের চাচা আবু তালিব, যে সারা জীবন রাসূলুল্লাহর সাহায্য করেছিল না করেনি বলেন? এই চাচা আবু তালিব রাসূলুল্লাহকে অনেক সাহায্য করেছেন, জানেন আপনারা? কিন্তু মরণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের মাথার কাছে গিয়ে বলছেন, চাচা যান, আপনি একটু কালেমা পড়ে নেন, কারণ জীবনে আপনি যে আমার উপকার করেছেন, এই মুমূর্ষু অবস্থায় এই শেষ সময়ে আপনার মউতটা হয়ে যাবে। একবার আপনি শুধু কালেমা পড়ে নিতে পারলে আখিরাতের প্রত্যেকটি মানজিলে আপনার জন্য আমি আল্লাহর দরবারে শিকায়েত করব, সুপারিশ করব। আর আমার আল্লাহ বলেছেন, হাবিবকে আমি মহব্বত করি, হাবিব যখন আমার কাছে শিকায়েত আর সুপারিশ করবে, আমি আমার হাবিবের কথাকে ফেলে দিব না, বরং মুস্তাফার কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু জবান দিয়ে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন ওদের দলে ভুক্ত রয়েছেন? চাচা জান যেই আবু তালিব কালিমা পড়বে, ব্যাস একটু বিড়বিড় করবেই, ওদিক থেকে আবু জাহেল বলছে, হ্যাঁ আবু তালিব, তুমি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বেলায় এই মরার টাইমে তুমি ওর দিকে চলে যাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দরকার ছিল যে তার পাশে গিয়ে তাকে বলা যে তুমি কলেমা পড়ো, তোমার কবরের দায়িত্ব, আখিরাতের দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিয়ে নেব, তোমাকে একটু নাজাতের জায়গাটা যেন আমি দেখতে পাই। কারণ আমার সব চাচাদের মধ্যে চাচা আমির হামজা হুজুর ইমানের কালেমা পড়েছে, আমি খুব খুশি। আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কালেমা পড়েছে, আমি খুশি। আমার চাচা আবু লাহাব সে কালেমা পড়তে পারে না, বরং আমার সারা জীবন দুশমনি করেছে। চাচা আবু তালিব সে আমার সারা জীবন দুশমনি করেছে, কিন্তু চাচা আপনি কিন্তু আমাকে সবসময় আপনার কোলে জায়গা দিয়েছেন, আপনি আমার দুশমনি করেন। আবু লাহাব আমার দুশমনি করেছে, সে ঈমান আনতে পারে না, আর আজকে আপনি আমাকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, আজকে আপনার মরণটা হবে। এই সময়টা যদি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেন, কালেমা পড়ে নেন, তো আপনার কবর জগৎ, আখিরাতের জগৎটা আমার আল্লাহ শান্তির জগৎ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বোঝাতে চেয়েছেন যে আমি তোমাকে জাহান্নামে দেখলে আমি থাকতে পারবো না, তোমার স্থানটা যেন জান্নাত হয়ে যায়। তুমি জান্নাতে থাকতে পারলে আমি আকা মাওলা তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চাচা আবু তালেব জান্নাতে থাকবে, আমি দেখবো আমার মনটা খুশি হয়ে যাবে। না না না, আমার আত্মীয় পরিজন, আমার পরিবারের মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, আমি দেখবো আমার মনটা খুশি হয়ে যাবে। আমার পরিবারের মানুষগুলো জাহান্নামায় যদি চলে যায়, জাহান্নামায় থেকে আমার মনটা ভালো লাগবে না। ও চাচা জান আবু তালেব, আপনি একটু কালেমা পড়ে নেন। না না, আবু তালেব কালেমা পড়তে যাবে। আবু জাহাল বলেন, না না, আবু তালেব
তালেব মুহাম্মাদের পাল্লায় পড়ো না। সারা জীবন তুমি আমাদের দলভুক্ত ছিলে, সারা জীবন লাত উজ্জা মানাতে তুমি ইবাদত বন্দেগী করেছো, তুমি আরাধনা উপাসনা করেছো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় পড়ে শেষ হয়েছে, মরণের টাইমে তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে মানুষ আরো বেশি বলাবলি করবে, মানুষ তোমাকে নিন্দা করবে। আবু তালেব সারা জীবন ঠিক ছিল, মরণের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় পড়ে সে ঈমান এনে মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছে। এই সারা জীবন মরণের পরে এই নিন্দাটা তুমি শুনবে। এই আবু তালেব না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধোঁকায় পড়ে যেও না। আস্তাগফিরুল্লাহ। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় তার কাছে গিয়েছে যাতে জাহান্নামী না হয়ে যায়, কবরে আযাব যাতে না হয়, আখিরাতে যেন শাস্তির মধ্যে না পড়ে যায়। নিজের চাচা বলে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা যান যে সময় মক্কার জমিনে আবু লাহাব আমার ধ্বংস চেয়েছে, আমার চাচা আবু তালেব আমাকে কোলে টেনে নিয়েছে। মক্কার মানুষেরা যখন আমার গায়ে ধুলাবালি নিক্ষেপ করেছে, আমার চাচা আবু তালেব তিনি আমাকে তার ঘরের ভিতরে জায়গা করে দিয়েছে। না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আমি কালেমার বাণী নিয়ে গিয়েছিলাম, তারা আমার গায়ে থুতু নিক্ষেপ করেছে। আমি বাড়িতে আমি বিষণ্ণ মন নিয়ে চলে এসেছি। আমার চাচা আবু তালেব আর আমার চাচি আম্মা জান আমাকে সান্ত্বনা দিয়ে দিয়েছে। এই চাচা জান আমাকে যা উপকার করেছে, এখন আমার চাচা জান জাহান্নামায় যদি যায় আমি এটা দেখে আমার ভালো লাগবে না। আমার চাচা জান যদি জাহান্নামী হয় আমার এটা দেখে ভালো লাগবে না। এই জন্য জান্নাতি হওয়ানোর জন্য রাসূলুল্লাহ মৃত্যুর দোরগোড়ায় গিয়েও তাকে ঈমান আনানোর চেষ্টা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওদিক থেকে আবু জাহাল বলছে, তুই মুখটা ঘুরিয়ে নে, খবরদার মুখ ফসকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন না বার হয়ে যায়। এভাবে মুখ ঘোরাতে ঘোরাতে তার মরণটা হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব, আপনি যতই চেষ্টা করেন মানুষকে হেদায়েত করার, হেদায়েতের মালিক তো আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আপনি আপনার কাজ করেছেন, আপনি আপনার দায়িত্ববোধ যতটুকু ছিল আপনি পালন করেছেন, আপনার দায়বদ্ধতা থেকে আপনি বেঁচে গেছেন। কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আমার আল্লাহ হেদায়েতের নূর, হেদায়েতের দরওয়াজা তার জন্য আমার আল্লাহ খুলে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই ওয়াজের মাহফিল, এই মাহফিলগুলো হচ্ছে, বহু মানুষ আমরা ওয়াজ নসিহতের মাহফিলে ঢুকি কিন্তু আমাদের চরিত্র বদলায় না। আসলে আমরা হেদায়েত হতে চাই না, আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েত এটা একটা মারাত্মক চ্যাপ্টার। তুমি যদি বলো যে আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, এই সাবধান, এই কথা বলিস না। তুই মুসলমান, তুমি একজন ঈমানদার, এই কথা তুমি বলো না। বরং আমার আল্লাহ পাক তোমাকে কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার খবরদার এরকম কথা বলবে না, বরং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই জন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা কবরের চিন্তা বেশি বেশি করবে, আখিরাতের চিন্তা বেশি বেশি করবে, কবরের ভয় বেশি বেশি করবে, লাগামহীন কথা বলবে না। কবরের জগতের জায়গাটা তুমি জানো না, তুমি মুখ সামলে কথা বলবে। আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, তুমি যা উপদেশ দিতে হবে না। তাহলে ওয়াজের মাহফিলে হুজুররা এসে উপদেশ দিতে পারবে না, মসজিদের ইমাম উপদেশ দিতে পারবে না, না একজন হাজী সাহেব তোমাকে উপদেশ দিতে পারবে না, বাপ ছেলেকে উপদেশ দিতে পারবে না, মা ছেলেকে উপদেশ দিতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন।
পীর মুরিদদের উপদেশ দিতে পারবে না, শায়েখ তার ছাত্রদের উপদেশ দিতে পারবে না। এই জামানাতে না না না, এই জামানার ইমামগণেরা তাদের অনুসারীদের উপদেশ দিতে পারবে না, নবীরা তাদের জাতিদের উপদেশ দিতে পারবে না। তোমার কথা তো এটাই বোঝা যায়। না না না, তুমি চিন্তা করো যে আমি পারি না, এটা আমার ভুল হয়ে গেল, দোয়া করো আমি জানো এই নোংরা কাজ থেকে ফিরে আসতে পারে, গুনার কাজ থেকে ফিরে আসতে পারে। এই কথা তোমার বলার দরকার ছিল, কিন্তু তুমি উল্টা কি বলো, আমার এই কবরের হিসাব আমাকেই দিতে হবে, তুমি যেখানে যাচ্ছে যাও। আমি পাবজি খেলবো, আমি ফ্রি ফায়ার খেলবো, আমি মদে চুমুক লাগাবো, আমি লোন নেব, আমি সুদ খাবো, আমি লটারি খেলবো, আমি জুয়া খেলবো, আমি গাঁজা খাবো, তুমি আমাকে উপদেশ দিতে পারবে না, তুমি আমাকে সৎ পরামর্শ দিতে পারবে না, তুমি আমার প্রতিবাদ করতে পারবে না, তুমি আমাকে রুখে দিতে পারবে না। আমি পরের বাগানে চুরি করব, পরের দোকানে লুটপাট করব, না না না, পরের মাল আত্মসাৎ করব, তুমি আমার উপদেশ দিতে পারবে না, তুমি আমাকে সৎ পরামর্শ দিতে পারবে না। কোথায় তোমার এই আইন পেয়ে গেছো? বরং আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনে তোমাদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক মানুষদেরকে তো পাঠালাম তারা যেন একে অপরের সৎ পরামর্শ দেয়, সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে নিষেধ করে। তারা যদি এই কাজগুলো করে, মানুষ যদি এই উপদেশ পেয়ে যায়, উপদেশে মানুষ অনেক উপকৃত হয়ে যাবে। আর যারা উপকৃত হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে নাজাতের জায়গা বানিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমানের কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, নবীজির সাহাবী হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। এই উপদেশ মেনেছিলেন বলেই তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন হয়ে গেছেন। এই উপদেশ মেনেছিলেন বলেই তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফারুকে আযম হয়ে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জাহাল তার জায়গায় রয়ে গেছে, আবু লাহাব তার জায়গায় রয়ে গেছে, উতবা সাইবা তার জায়গায় রয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ পাক সব সময়ের জন্য আমাদেরকে সতর্ক আর সাবধান বাণী করছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেবেন না। আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ লানাত, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ লানাত। খুব সতর্কতার সঙ্গে আমাদের চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমালে বরকত দান করুন, আমাদের প্রত্যেককেই মুস্তাফায়ে কামলিওয়ালার অনুসারী হয়ে তার আনুগত্য মেনে চলবার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে আমাদের আবদার যে স্বপ্নে একবার আমার নূর নবী যেন আমাদের দিদার করে দেয়, এটা আমাদের আবদার নেতার কাছে। আর আমার আল্লাহর কাছে এটা ফরিয়াদ থাকবে যে আমরা ১৫০০ বছর পরে ঈমান এনেছি ঠিকই, কিন্তু আমাদের নবীকে আমরা না দেখেই ঈমান এনেছি, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে আমরা চিনি। কি কথা বলেন ঠিক কি? আজ মুয়াজ্জিনের মুখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আমরা আজও মসজিদের মুয়াজ্জিনের জবান মোবারক থেকে আমরা শুনি। কিন্তু যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা এখনো আমাদের নবীকে চোখে দেখিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না দেখেই আমরা নবীকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? এই ২-৪ মাস আগে সেই ইউপিতে একটা জায়গাতে ওই যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার
নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিল না, যে টাঙিয়েছিল তার বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং তাকে ওইটা ব্যানার লাগানো তারা আটকে দিয়েছিল। এই আটকে দেওয়ার কারণে আজ শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর সব আশিকে রাসূলরা কি করেছে, যে তুই একটা ব্যানার বন্ধ করে দিবি লাগানো, তামাম পৃথিবীর সব আশিকে রাসূলরা সব ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার প্রতিটি গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, শহরে নগরে লাগিয়েছে না লাগায়নি? বলে এটা মহব্বত। আমার নবীজিকে তোরা কটূক্তি করবি, আমার নবীজি ছোট করবি। আমার আল্লাহ পাক বলেছেন যে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফেররা মনে করে যে আমরা আল্লাহর লাইটকে, আল্লাহর আলোকে আমরা ফু দিয়ে নিভিয়ে দেব। আমার আল্লাহ বলছেন যে বিআফওয়াহিহিম, তারা মনে করে যে তাদের ফুঁক দিয়ে আমার লাইট, আমার জ্যোতিকে তারা নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ বলছি বরং আমি আল্লাহ বলছি তারা যত ফু দেবে তত আমার জ্যোতি আরো জ্যোতির্ময় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেইজ্জতি করবি তত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দেব। যত তার শান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবি আমি আল্লাহ পাক তার শানকে আরো বুলন্দ করে দেব। যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তোরা নিচে নামাতে যাবি তত বেশি আমি আল্লাহ আরো সঙ্গী মর্যাদা দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চোখে দেখিনি, ১৫০০ বছর আগে সাহাবীরা চোখে দেখেছেন, তারা চোখে দেখে আনন্দ পেয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীদের সামনে বলছেন যে আমার তিনটা জিনিস অনেক পছন্দ। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার সুগন্ধ। এই যে আমি আপনাদের সুগন্ধ মাখিয়েছি না, আতর খুশবু মাখিয়েছি, এটা রাসূলুল্লাহর অনেক প্রিয়, রাসূলুল্লাহর অনেক প্রিয়। তিনি বলেন আমি খুশবুকে, সুগন্ধকে অনেক ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা এখানে বসে রয়েছেন, ওয়াজ শুনছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে আমি খুশবু মাখালাম, এটা আমার উদ্দেশ্য যে এটা জান্নাতি পরিবেশ, সেজন্য জান্নাতি পরিবেশটা দুর্গন্ধ হয়ে থাকবে না, এটাকে সুবাস করে তুলতে হবে। আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুগন্ধকে ভালোবাসতেন। আজকে জান্নাতের টুকরাটা যদি সুবাসে সুবাসিত হয়ে যায়, আমার আল্লাহ এটা নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুগন্ধকে ভালোবাসি। আর দুই নম্বরে আমি আমার আল্লাহকে সিজদা দিতে ভালোবাসি। আমি দুনিয়ার জমিনে সবচাইতে আমার আল্লাহর সিজদা দিতে বেশি ভালোবাসি। যত বেশি আমি সিজদা দিই তত বেশি আমার মনটা খুশি হয়ে যায়। আমার রব্ব কারীমের সামনে আমার মাথাটা ঝুঁকিয়ে দিতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা তত বেশি খুশি হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বরে আমার আরেকটি কাজ আমার বড় পছন্দ, আমি মহব্বত করি সেটা হলো আমার নেক বিবিদেরকে আমি মহব্বত করি। আমার যত আহলিয়া রয়েছে আমার পরিবারের, আমার সব আহলিয়া দিগকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি। নেক বিবিদেরকে ভালোবাসা সুন্নাত, এই ভালোবাসাটা আমার আল্লাহ পাকের দান। রাসূলুল্লাহ বলেন স্ত্রীদেরকে আমি মহব্বত করি, আমি সুগন্ধকে ভালোবাসি। আর আমার আল্লাহর জন্য সিজদা দেওয়াটাকে আমি রাসূলুল্লাহ আমি বড়ই পছন্দ করি। রাসূলুল্লাহ সিজদা দেওয়াটাকে বড় পছন্দ করে। আমরা উম্মতেরা যত বেশি নামাজ কম করা যায়, যত সিজদা কম দেওয়া যায়। শুক্রবারের গত 2 দিন আগে জুমার নামাজ হয়ে গেল, 2 রাকাত নামাজের বেশি আর পড়ব না। যতই তুই বর্ণনা করিস আর ফজিলতের কথা বলিস, ইমাম সাহেব যত তুমি আমাদের 22 রাকাতের কথা আর গল্প বলো, কবলুল জুমা আর বাদাল জুমা যাই বলো, আখিরি যোহর বলো আর যাই বলো, যতই ফজিলতের কথা বলো, যে ফার্স্ট কাতারে আসলে প্রথম যে আসবে গরু উট কুরবানির সওয়াব হবে, এসব ফজিলত আমাদের আর দরকার না। খুতবা হবে, 5G গতিতে গোসল চলবে এবং দ্রুত আসবো মসজিদে,
আমরা মসজিদে এসে খুতবা আসার সাথে সাথেই যেন খুতবা শেষ হয়ে যায়, মুয়াজ্জিনের ইকামত জারি হবে, নামাজ হবে, আল্লাহু আকবার, সালাম ফেরানো হবে, কোটোতে ছেঁড়া লোড দিয়ে আর সালাম ফিরিয়ে মোনাজাত করে বেরিয়ে যাবে। আর বাদাল জুমা, আখিরিজ যোহর সব যা হয় হয়, ওগুলো ইমাম সাহেবের মাইনে দেওয়া হয়, ও লোক পড়ুক, মুয়াজ্জিন সাহেবের মাইনে দেওয়া হয়, ও লোক পড়ুক। কমিটিরা তারা মসজিদের দায়িত্ব নিয়েছেন, তাদের একটা সম্মান রয়েছে, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, ওরা পড়ুক, আমরা পড়ব না। আল্লাহু আকবার। এই সমস্ত গ্রামে চলছে না, চলে না? সব জায়গায় রাসূলুল্লাহ বলেন, যত বেশি আমি সিজদা দিতে পারি তত বেশি আমার মনটা খুশি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর তুমি নবীজির উম্মত, তুমি মানে তোমার নবীজির আদর্শ তোমার গেল কোথায়? তুমি যত কম সিজদা দিতে পারো তত তোমার মনটা খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমি তিনটা জিনিসকে পছন্দ করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও তিনটা জিনিস অনেক ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা জিনিস, এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চামড়ার চোখ আমার আল্লাহ দান করেছেন। এই চোখ দিয়ে আমি সূর্যকে দেখতে পাই, চন্দ্রকে দেখতে পাই, পাহাড় পর্বতগুলোকে দেখতে পাই, নদী নালা সমুদ্র আমি দেখতে পাই, সাগর সমুদ্রগুলোকে আমি দেখি, কত বনের জঙ্গলের গাছপালাগুলো দেখি, বন জঙ্গলের প্রাণীগুলো দেখি। এই জগতে আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি, অনেক নিয়ামত সৃষ্টি আমরা দেখেছি, আমি দেখি। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার এই দুটো চোখ দিয়ে আমার সব সময়ের জন্য যেটা দেখতে পছন্দ করি সেটা হচ্ছে মা আমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাখানাকে আবু বকরের দুইটা চোখ দেখতে বড় পছন্দ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময়ের জন্য আপনার দিদার পাওয়াটা আমার কাছে বড় পছন্দের বিষয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোখ হবে আমার, কিন্তু আমার চোখের দেখা হবে আপনার। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার পছন্দের বিষয় হলো যে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন কয়েকটা, তার ভিতরে আম্মা জান আয়েশা, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিবি, আপনার স্ত্রী। আমার আল্লাহ জগৎ শ্রেষ্ঠ নবীর স্ত্রী করেছেন আমার মেয়ে আয়েশাকে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার মেয়ে যে আপনার স্ত্রী, আমার মেয়েকে স্ত্রী হিসাবে আপনি রেখে দিবেন সারা জীবন আর তাকে ভালোবাসবেন, এইটা দেখতে আমি আবু বকর আমার অনেক পছন্দ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার জামাই হলেও কি হবে, আপনি আমার রাসূল, আপনি আমার জামাই হলে কি হবে, আপনি আমার সরদার, আপনি আমার জামাই হলে কি হবে, আপনি আমার সরকার, আপনি আমার জামাই হলে কি হবে, আপনি আমার সাকিয়ে কাউসার, আপনি আমার জামাই হলে কি হবে, আপনি আমার শাফিয়ে মাহশার, মদিনা কা তাজদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমার আয়েশার উপরে কোনোদিন রাগ করবেন না, তাকে আপনার কোলে জায়গা করে রেখে দেবেন, আপনি বিবি হিসাবে রাখবেন আমার মেয়েকে। এইটা দেখতে আমি আবু বকর আমার বড় পছন্দ হয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আরেকটি বিষয় অনেক পছন্দ বিষয়, সেই বিষয়টা আমি ইনকাম করি, আমি উপার্জন করি, আমি ব্যবসা করি, আমি বিভিন্ন ভাবে রুজি রোজগার করি। না না, সেই সমস্ত অর্থ সম্পদগুলো আমার ঘরে আমার আল্লাহ দান করে দিয়েছে, দান করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার জন্য যেটা রিজিক বরাদ্দ করে দিয়েছে, ওই রিজিকটা আমি খাই দাই দুনিয়ার জন্য ব্যবহার করে, পরিবারের জন্য খরচা করে, আমার মেয়েদের জন্য আমি খরচা করে, আমার বিবিদের জন্য খরচা করে। না 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 না,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম আমার এই সব ইনকামের সম্পদগুলো অর্থ সম্পদগুলো আমার কাছে রয়েছে আর যখন আপনি আমাকে ইসলামের জন্য দিতে বলেন যখন আপনি ইসলামের জন্য চেয়ে নেন যখন আপনি আমার কাছ থেকে আপনার জন্য কিছু চেয়ে নেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমি জানিয়ে দিলাম আমার অর্থ সম্পদ মাল সামানগুলো আর অন্য জায়গায় খরচ করতে আমার ভালো লাগে না আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম আপনার সাহাবী আবু বকর এই তার টোটাল সম্পদটা মুস্তাফার জন্য খরচা করতে বড়ই পছন্দ হয়ে যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার টোটাল সম্পদটা আমার নূর নবীজির জন্য কুরবান করতে আমার বড় পছন্দ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আর কিচ্ছু লাগবে না হাবিব যাতে খুশি আমি আবু বকর আমি তাতেই খুশি আর হাবিব যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি হয়ে যান কথা বুঝতে পারছেন না সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর বলছেন যে আমার চর্মচোখে আমি আপনাকে দেখতে অনেক পছন্দ করি এটা আমার ভালো লাগার বিষয় এই ১৫০০ বছর পরে মেটোয়াইট গ্রামে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা শুনি আর তার জবাবও আমরা দিই মুয়াজ্জিন যখন আযান দেয় তার জবাব আমরা দিই না বলে আযানের জবাব দেওয়া ওয়াজিব খবরদার আযানের জবাবের সময় আযান দেওয়ার সময় কথা বলবেন না কথা বন্ধ করে দিবেন আযানের মুয়াজ্জিনের আযান যখন হবে তার আযানের সাথে সাথে আপনিও আযানের জবাব দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন আবার বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও জবাব দিবেন কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না মুয়াজ্জিনের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তিনি যেমন বলবেন আপনিও শোনার সাথে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কথা বুঝতে পারছেন প্রথমে আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহা নাই মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুয়াজ্জিন যখন ঘোষণা করছে আপনি একজন ওই মসজিদের মুক্তাদি বা আপনি একজন সামে আপনি শ্রবণকারী শুনছেন আপনিও ওই জবাবে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নিশ্চয়ই আল্লাহর রাসূল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আহা এবারে পরিবর্তন হবে কি মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন আমার এই জায়গাটায় পরিবর্তন হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারণ হাইয়া আলাস সালাহ বললে মুয়াজ্জিন যে কথাটা বলছেন আসলে ওটা মুয়াজ্জিনের কথা না ওটা আমার আল্লাহর কথা একবার জোরে বলুন সুবহানাল্লাহ হাইয়া আলাস সালাহ আপনি নামাজের জন্য চলে আসেন মুদিখানার ব্যবসা করছেন চলে আসেন নামাজের জন্য আপনি ক্ষেত নিড়ছেন চলে আসেন আল্লাহর নামাজের জন্য আপনি ব্যবসা করছেন চলে আসেন হাইয়া আলাস সালাহ নামাজের সময় হয়ে গেছে চলে আসেন আল্লাহ বলছেন চলে আসেন আপনি কাঁথা আপনি সেলাই করছেন আপনি সেলাইটা বন্ধ করেন হাইয়া আলাস সালাহ এবারে নামাজের জায়গা দাঁড়িয়ে যান আপনি যাই করছেন
সেই জায়গা থেকে আল্লাহ বলছেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি এবারে আসেন হাইয়া আলাস সালাহ, আল্লাহর জন্য একটু সিজদা দেন, আল্লাহর জন্য একটু নামাজে দাঁড়িয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এই জায়গাটা জিজ্ঞেস করেন আল্লাহ নামাজ আদা করলে কি হবে, সালাত আদা করলে কি হবে, তো আমার আল্লাহর পক্ষ থেকে এবার জবাব মুয়াজ্জিনই বলছে হাইয়া আলাল ফালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে আপনার জবাব দিচ্ছে। আপনি মনে করছেন এই কাঁথা সেলাই করছে নামাজ পড়বো, এই ব্যবসা করছে আবার নামাজ পড়বো, কি হবে, এক্ষুনি দুটো খরিদ্দার পালিয়ে যাবে। আর আপনার আল্লাহ বলছেন না, আপনি নামাজে দাঁড়িয়ে গেলে হাইয়া আলাল ফালাহ, তুমি এসো কল্যাণের জন্য, এর পরে তোমার যেটা আমার আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের জায়গা আপনাকে শুধু আলাদা বাক্য উচ্চারণ করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে পানাহ চেয়ে নেওয়া যে আল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিবে, সেজন্য আমি এটা পড়ে নিচ্ছি, আপনি শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করে আল্লাহ আপনার মুসাল্লায় দাঁড় করিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি আযানের জবাবে বলার পরে পরেই এবার কি করবেন, শেষ হয়ে গেল আযান, এবার কি করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একটু দরুদ পড়ে নেবেন, যে কোনো আপনার জানা দরুদ পড়ে নিয়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আপনি যখন পড়ে নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযানের সাথে কেউ যদি জবাব দেয়, আযানের পর আযান শোনার পরে কেউ যদি আমার শানে দরুদ পড়ে নেয়, আর তারপরে যখন এই দোয়াটা পড়ে সে যখন মাসাহ করবে, দোয়া পড়া হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তার জন্য খুশখবরি সুসংবাদ দিয়ে দিলাম, ওই ব্যক্তিটার জন্য আমার থেকে সুসংবাদ, আখিরাতে ওই ব্যক্তিটা আমার শাফাআত আর সুপারিশ পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া এটা আপনি যা তাই মনে করেছেন? তাকদীরের ব্যাপার। তাহলে সুপারিশ অর্জন করতে গেলে আপনার আযানের জবাব দেওয়া লাগবে। আযানের সময় কথা বলা যাবে না, আযানের জবাব দিতে হবে। এর সাথে সাথে আযান শেষ হয়ে গেলে নবীজির শানে দরুদ পড়তে হবে। আর এর পাশাপাশি আল্লাহর দরবারে আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা, এই দোয়াটা করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে মুস্তাফার সুপারিশ আপনার তাকদীরে আমল লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সারা জীবন শুনেছি, চোখে দেখি। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন আমি চর্ম চোখে দেখেছি, আমার দেখতে ভালো লাগে। এই ১৫০০ বছর পরে আমরা রাসূলুল্লাহকে দেখতে পাই না, কিন্তু জীবনে একবারও চিন্তা করেছেন যে আমার নবীকে একবার দেখার ইচ্ছা জাগায়? এটা কোনোদিন মনে করেছেন যে আমার রাসূলুল্লাহকে একটু দেখতে চাই? নামাজের মুসল্লি একটু দোয়া চেয়েছেন যে আল্লাহ আমাকে একটু আমাদের নবীজি আমাদের নেতার সাথে একটু দিদার করে দেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, কেউ যদি মুস্তাফার দিদার পেয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যায়, এই দিদারটা তার জন্য আমার আল্লাহ জাহান্নামের কবরের আযাব, জাহান্নামের আযাবটা আমার আল্লাহ তার জন্য maaf করে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি আমার দিদার খানা পেয়ে যায়, আমার স্বপ্নে যদি তার জিয়ারত নসিব হয়ে যায়, ওই উম্মতটির জন্য আমার আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাবকে আমার আল্লাহ হারাম করে দেবে। এজন্য দোয়াতে একটু বলবেন যে আল্লাহ আমাকে একটু দিদার দেন।
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। কবুলে খার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না। কবুলে খার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লিখে এই ভাবনায় আহমদ গজল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে হবে না আল্লাহুম্মা আমিন। কখন আপনার ঘরে আল্লাহ রাসূল আপনার স্বপ্নে দিদার আমার আল্লাহ ঘটিয়ে দিতে পারেন, আবার কখনো কি হবে যে দিদার হলো না, আমার আল্লাহ আপনাকে মদিনায় নূর নবীজির রওজার কিনারায় দাঁড় করিয়ে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো একটা হোক, আল্লাহ রাসূলের দিদার হোক আর না হয় রাসূলুল্লাহর রওজার কিনারায় দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার মতো গুনাহগারকে আমার আল্লাহ একজন হাজী সাহেবের অবদান, তার ওসিলাতে আমি 2023-এ হজ করেছি, 24-এ এবং 25-এ উমরা করে এসে 3 বার গেছি রাসূলুল্লাহর রওজা আকদাসের কিনারায়।
রাসূলুল্লাহ রওজা আকদাসের কিনারা দেখলাম, এখন শুধু মনে হচ্ছে কিনারায় দেখলাম, রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিতে পারলাম, এখন শুধু মনে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনে যদি স্বপ্নের ভিতরে একবার আপনার দিদার খানা পেয়ে যেতাম তো জীবনটা ধন্য হয়ে যাবে। আহা, আল্লাহ যেন জীবনে এরকম স্বাদ আমার আল্লাহ আমাকে যেমন আপনাদের সবাইকে আমার আল্লাহ পূরণ করে দেয়। বলুন আল্লাহুম্মা। লিখে এই ভাবনায় আহমদ গাজাল নাতে পাক হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক, যোগ্যতার বেগান দশা তবু কিসের হতাশা, তারা আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, মনে রাখতে হবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে এই মানুষকে শুধু ঠিক করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা আর সিরাতে মুস্তাকিমের পথে চালিত করানোর জন্য আমার আল্লাহ যুগে 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 অসংখ্য নবীদের পাঠিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম থেকে আর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী পয়গম্বর দিগকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। এই প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীদের মর্যাদা আর মাকাম আমার আল্লাহ দিয়েছিলেন না দেননি? বলে সবার মাকামকে আমার আল্লাহ আলা করে দিয়েছেন। রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ तमाम নবীদের ভিতর থেকে আমার কামলিওয়ালা মুস্তাফায়ে দো জাহান হাবিবুল্লাহকে, দিন ও দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ আমার এই নবীকে চূড়ান্ত সম্মান আর ইজ্জত দিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে যারা কষ্ট দেবেন আমার আল্লাহ বলছেন তাদেরকে লানাত দিলাম। তাহলে রাসূলুল্লাহর ক্ষেত্রে শুধু এটা না, যুগে যুগে যে সমস্ত নবীদের উপরে যারা চড়াও হয়েছিল আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আজকে আমি এই আলোচনাটা কেন করছি জানেন? এই জামানাতে মনে রাখতে হবে অন্য ধর্মের মানুষ নয়, আমাদের নিজেদের কওমের মানুষ একজন মুসলমান, নাম কে ওয়াস্তে মুসলমান, সেও কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেও কোরআনের উপরে আঙ্গুল চালায়, সেও রাসূলুল্লাহর উপরে আঙ্গুল চালায়। এরকম আসে না নেই? বলে এই বিয়াদবি বিষয়টা আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে। এই আলোচনাগুলো দরকার রয়েছে। নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার জাতি অর্থাৎ ফেরাউনের পক্ষ অবলম্বন করে যারা এই করেছিল, আল্লাহ তাদের শায়েস্তা করেছিল না করেনি? বলে এটা আল্লাহর ওয়াদা, অ্যাকশন তার পক্ষ থেকে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিপক্ষে যারা অবস্থান করেছিলেন আল্লাহ তাদেরকে শায়েস্তা করেছিল না করেনি? নবী জাকারিয়া আলাইহিস সালামের বিপক্ষে যারা অবস্থান করেছিলেন আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করেছিল না করেনি? নবী লূত আলাইহিস সালামের বিপক্ষে যারা অবস্থান করেছিলেন তাদেরকে আমার আল্লাহ শায়েস্তা করেছিল না করেনি? কথা বলে। এই যুগেও যারা
আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, মনে রাখতে হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে তাদের লাঞ্ছনার মধ্যে দিয়ে আমার আল্লাহ নাস্তানাবু ধ্বংস করে দেবে। শুধু অপেক্ষা করতে হবে। তবে আমাদের কাজ হচ্ছে আল্লাহর দরবারে যেমন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া চাওয়া, আর এই দুনিয়াতে তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা। এটা আমাদের কাজ। নচেত ঈমানদার হতে পারবে। ঈমানদার হতে গেলে হকের উপরে দাঁড়িয়ে থেকে আপনাকে চলতে হবে। আপনার নবীর বিরুদ্ধে কথা বলছে, আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে আল্লাহর দরবারে আপনাকে ছাড় হবে না, আপনি ছাড়া পাবেন না। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কুরআনুল কারীম, যেটা মুস্তাফায়ে কামলিওয়ালার উপরে 23টি বছর ধরে নাজিল করেছেন আমার আল্লাহ পাক, অবস্থার প্রেক্ষাপটে সময়ের সাথে সাথে আমার আল্লাহ পাক তিনি এই কুরআনুল কারীম 23টা বছর ধরে কোরআন অবতীর্ণ করেছেন। সেই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের মোকাবিলা প্রতিবাদের দরকার আছে না নাই? হাতে চুরি করে বসে থাকবে বলা যাবে না, বললে সমস্যা আছে, কি হবে তার ঠিক নেই। মনে রাখতে হবে এই দেশে আমাদেরকে মুসলমানদেরকে এই দেশে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা, অপপ্রচারকারীরা এবং হিংসুকেরা তারা ঘৃণ্য কাজ করতে চাইছে। তারা মনে করছে যে আমরা মুসলমানদেরকে এই দেশে রাখবো না, মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দেব, মুসলমানদের এখান থেকে হটিয়ে দেব, ইসলাম নিভিয়ে দেব, মুসলমানদেরকে যে কোনো ভাবেই আমরা নিভিয়ে দেব। এটা অনেকেই ওয়ালিক স্বপ্ন দেখছে। তবে মনে রাখতে হবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে আস্থাশীল, আল্লাহর উপরে আমাদের ঈমান। আর আমাদের নেতা সরদার হচ্ছে মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা কামলিওয়ালার অনুসারী আমরা। আমাদের ঈমানের পাওয়ারকে আমরা যদি মজবুত করতে পারি, নিশ্চয়ই আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হতে পারো, যদি তোমরা শক্তিশালী ঈমানওয়ালা হতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি যে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের বিরুদ্ধে যারা রয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যদি ঈমানের পাওয়ার যদি ঠিক থাকে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমান মজবুতির সঙ্গে থাকে, আমি আল্লাহ ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে কি, নমরুদের কাছে কি তিনি তলোয়ার আর অস্ত্র শস্ত্র নিয়ে গেছিলেন? ছোট্ট মশা এসে নমরুদের নাকে চলে গেল। এই মশাটা কি করেছেন? নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের একজন সৈন্য হিসাবে কাজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুম, যাও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পক্ষ থেকে তুমি যাও নমরুদের নাকের ভিতরে চলে যাও। ওই ছোট্ট মশাটা যখন নমরুদের নাকের ভিতরে চলে গেল, মস্তকে চলে গেল, মস্তকে যখন চলে গেলেন মাথায় অসুবিধা হয়। নমরুদ তখন দেখলেন যে আমার মাথায় এত অস্বস্তি সহ্য করতে পারি না। ও তখন নিজে নিজে মাথা টেপে, মাথায় জোরে জোরে আঘাত করে, উনি দেখছেন যে জোরে জোরে আঘাত করলে বেশ মাথাটা স্বস্তি হচ্ছে। যখন জোরে জোরে আঘাত করে তখন মশাটা একটু কামড়ানো বন্ধ রাখে। কথা বুঝতে পারছেন? যেই বন্ধ রাখে, উনি যেই বাড়ি মারে, মশা তখন তার কামড়ানোটা, দংশনটা বন্ধ রাখে। উনি দেখছেন তো বেশ মজা। কিন্তু যখন দংশন করা শুরু করছে, নমরুদ সহ্য করতে পারে। এমনি সাধারণত আমাদের মাথা যন্ত্রণা হলে, টিপ টিপ করলে বা বিভিন্ন গ্যাসের কারণে মাথায় যদি যন্ত্রণা শুরু হয়ে যায়, আমরা সহ্য করতে পারি না। মুসলমানের ছেলেরা,
হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবীর বিরুদ্ধে চারণ করেছিল আল্লাহর নবীর দুশমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুশমন নমরুদ, যিনি যে খোদা বলে দাবি করেছিল, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, এই নমরুদকে আমার আল্লাহ কিভাবে শায়েস্তা করেছিলেন ইতিহাসগুলো, এই ইতিহাসের পৃষ্ঠায় লেখা রয়েছে। এগুলো গল্প বানোয়াট কথা নয়। গোপাল ভাঁড়ের গল্প পড়বেন তো বানোয়াট অনেক কিছু পেয়ে যাবেন। না না না, এগুলো গল্প কথা নয়, এগুলো বানোয়াট কথা নয়। আবার আল্লাহ পাক কিছু কিছু তার কুদরতকে প্রকাশ করেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে উপদেশ দেওয়ার জন্য। আবার আল্লাহ পাক নমরুদকে কিভাবে শায়েস্তা করেছেন। ছোট্ট মশা নাকের ভিতর দিয়ে মস্তকে চলে যায়, মস্তকে দংশন করে, মস্তকে যখন দংশন করে নমরুদ সহ্য করতে পারে না, নমরুদ সহ্য করতে পারে না। ও তখন চিন্তা করলো মাথায় একটু বাড়ি দেয়, বাড়ি যখন দেওয়া হয় তখন মাথার ভিতরের ওই মশাটা দংশন বন্ধ করে দেয়, তখন একটু স্বস্তি পায়। না না না, যখন স্বস্তি পায় তখন মনে করলো আর মনে হয় যন্ত্রণা হবে না। আবার কিছুক্ষণ পরে ওই মশা আবার দংশন শুরু করে দেয়। না, নমরুদ সহ্য করতে পারে না। নমরুদ যখন সহ্য করতে পারে না, নমরুদ তখন কি করে, তার 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 সেনা সামন্তদেরকে বলে, তার খাদেমদেরকে বলে যে আমার কাছে আমার খাদেম যে রয়েছে এদিকে এসো, এদিকে এসো, আমার মাথাটা একটু আঘাত করো। মাথা আঘাত করা হয়, দংশন কমিয়ে দেয়, দংশন বন্ধ হয়ে যায়, নমরুদ স্বস্তি পেয়ে যায়। উনি মনে করেন, ও মনে করে যে আমার এবারে মনে হয় মাথার যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। না, তা সে বললো খাদেম চলে যাও, আমার মনে আর যন্ত্রণা হবে না, আমার ভিতরে কষ্টটা আর হবে না। খাদেম আবার চলে যায়। নমরুদ যখন খাদেম চলে যায়, মশা আবার দংশন শুরু করে দেয়। মশা যখন আবার দংশন শুরু করে দেয়, নমরুদ এই কষ্ট আর সহ্য করতে পারে না, যন্ত্রণা সহ্য করতে পারে না। তখন ওই খাদেমকে আবার ডাকে, এ আমার খাদেম চলে এসো। খাদেম আবার চলে আসে। নমরুদ বলে আমার মাথায় বাড়ি দাও, আর খাদেম বলে আমি মাথায় আঘাত করে করে আমার হাত ব্যথা হয়ে যায়, আমি আর হাতে পারি না। নমরুদ বলে তাহলে খড়ম নাও, আমার পায়ের আমার পায়ের ছুটিটা নাও, আমার পায়ের খড়মটা নিয়ে নাও। নমরুদ তার পায়ের খড়মটা খাদেমের হাতে তুলে দেয়। এই খাদেম নমরুদের পায়ের খড়মটা হাতে তুলে নেয়। জীবনে নমরুদ আমাকে অনেক বকাবকি করেছে, জীবনে আমরা তার প্রতিশোধ নিতে পারি না। আজকে এই সুযোগ পেয়ে গেলাম। খাদেম খড়ম, তার পায়ের খড়মটা তুলে আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। যেই আঘাত করে মশার দংশনটা বন্ধ করে দেয়, যেই দংশন বন্ধ করে দেয় তখন নমরুদ বলে বন্ধ করে দাও, আমার আর আঘাত করতে হবে না। কিন্তু মনে রাখতে হবে যে এই খাদেম জুতোটা খড়মটা সরিয়ে নেয়, মশা আবার দংশন শুরু করে দেয়। নমরুদ বলে আবার খড়ম বাড়ি মারো, আবার বাড়ি মারা হয়। আবার যখন বাড়ি মারা হয় মশা আবার দংশনটা বন্ধ করে দেয়। এভাবে কিছু সময়, একদিন, 2 দিন, 3 দিন এভাবে পার হয়ে যায়। আর খাদেম তার খড়ম দিয়ে মাথা আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। মশা ছাড়ে না। আমার আল্লাহ মশাকে পাঠিয়ে দিয়েছে, তুই ছাড়বি না যতক্ষণ ওই নমরুদের খড়মে নিজের মৃত্যুটা না হবে। ও খোদাই দাবি করেছে, ওর পায়ের খড়মে ওর মৃত্যু দেওয়া হবে না। মশা তুই ছাড়বি না। আমার আল্লাহ পাক মশার এত বুদ্ধি দিয়ে দিয়েছে। মশা আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পক্ষ থেকে অন্তত জিহাদের কাজটা করেছে, একটা বড় মুজাহিদের কাজ করেছে, একটা পালোয়ানের কাজ করেছে। শুধু মস্তকে চলে গেল, আর এই মস্তকে যাওয়ার পরে মাঝে মধ্যে একটু মজা নেয়, দংশন করে আর খড়ম চালায়, খড়ম বাড়ি খায়। মশা মনে মনে হাসে, আজ কি জ্বালায় পড়ে গেলে। না না, তুই নমরুদ খোদাই দাবি করবি, তুই আজকে আমার আল্লাহ পাকের খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে। আজ মজা দেখ, আজ মজা দেখ। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে দেখতে পাওয়া যায় এমন একটা সময় মশা দংশন বন্ধ করে না, নমরুদ সহ্য করতে পারে না। মশা দংশন বন্ধ করে না, নমরুদ সহ্য করতে পারে না। এই সময় খাদেমকে লক্ষ্য করে বলে, যতক্ষণ আমার যন্ত্রণা না বন্ধ হয় ততক্ষণ খড়ম চালিয়ে যা, খড়ম চালিয়ে যা, খড়ম চালিয়ে যা। যখন আঘাত করে, আঘাত করে, আঘাত করে, আঘাত তার পছন্দ হয় না। এবার বলে আমার দংশন আগের থেকে আরো জানো, আমার যন্ত্রণা আগের থেকে আরো বেড়ে গেছে। এই যন্ত্রণা কমানোর জন্য যেভাবে আঘাত করছিলে, এটা এই আঘাতটা হালকার উপর দিয়ে হচ্ছিল, এবার বেশি জোরে জোরে আঘাত করো, বেশি জোরে জোরে আঘাত করো। জোরে না আঘাত করলে আমার এই যন্ত্রণা মনে হয় ঠান্ডা হবে না। এই নবীর উম্মত উম্মতিরা খুব
করে শুনুন, খাদেম বলেন আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, তোমার হালকা হালকা দিচ্ছিলাম, এবার একটু বেশি জোরে জোরে পড়বে, এটা তো আমার কাছে একটা বড় আনন্দের বিষয়। জমিনের উপরে তুমি খোদাই দাবি করবে, না 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 না, আজকে খাদেম আর জোরে 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 তার মাথায় খড়ম চালায়, আর খড়ম চালাতে চালাতে এমন একটা সময় চলে আসে তার খড়মের আঘাতে মাথা ফেটে চৌচির হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? মাথা যখন ফেটে চৌচির হয়ে যায়, মশা ভিতর থেকে শুধু ফুস করে ভন ভন করে বেরিয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সশরীরে সেখানে যুদ্ধের ময়দানে নামতে হয়েছে নমরুদকে কাবু করতে। ছোট্ট একটা মশা দিয়ে আমার আল্লাহ তার শায়েস্তা করে দিয়েছে। নবীদের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যারা আঙুল তুলবে, কথা বলবে, কুৎসা রটাবে আর ষড়যন্ত্র চালাবে, সাবধান তাদেরকে করছি। তোমরা মনে করো যে এমনি এমনি হয়ে গেছে, আমার আল্লাহ তোমার অক্সিজেন দিয়েছে, কার্বন ডাই অক্সাইড দিয়েছে, তাই তুমি বেঁচে আছো। তোমার বুদ্ধি বিবেক সব আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আল্লাহকে চেনার চেষ্টা করো। তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি নাসারা, তুমি শিখ, তুমি জৈন, তুমি বৌদ্ধ, তুমি হিন্দু, যেই হও না কেন, তুমি যে ধর্মের অনুসারী হও, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমাদের আপত্তি নেই। ওটা তোমার বিশ্বাসের উপরে, তুমি চলো শ্রদ্ধা করি আমরা। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ বলে একজন আছে। আমি তোমাকে দাওয়াত করছি, আল্লাহকে চিনে নাও। আল্লাহ মশা দিয়ে নমরুদকে খতম করেছে। সে শুধু নবীর বিরুদ্ধে কলম চালিয়েছে, সে শুধু নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। আমার আল্লাহ তাকে ছোট্ট একটা মশা দিয়ে তার গোটা সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর তুমি সামান্য একটা লোকাল নেতা, হ্যাঁ, লোকাল নেতা নেতৃত্ব দাও, ছোট্ট একটা এলাকা, বিশাল ব্যাপার মনে করেছো। ও বলছে আমি কোরআনে পেশাব করে দেই, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা বলবো না যে গীতা বাইবেলে আমরা পেশাব করে দিই, নাউযুবিল্লাহ, এটা আমাদের ধর্ম শেখায় না। ও বলেছে একটা ফাইজান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ফাখযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। এটা সূরা তাওবার একটি আয়াত, 5 নাম্বার আয়াত। কথা বুঝতে পারছেন? এখানে আমার আল্লাহ পাক বলেছেন, কারণ অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে মুসলমানদের একটা সন্ধি চুক্তি হয়েছিল। কথা বুঝতে পারছেন? এই সন্ধি চুক্তিটা ওরা নষ্ট করে দিয়েছে। মুশরিকরা মুসলমানদের সাথে তারা যখন এই চুক্তিটাকে নষ্ট করে দিয়েছে, তারা যখন সীমা লঙ্ঘন করে মুসলমানদের উপরে তারা আক্রমণ করার চেষ্টা করে। আপনার বাড়ির উপরে কেউ যদি আঘাত করে, আচ্ছা আপনি ছেড়ে দেবেন তাকে? এই ধরেন আমার এখানে কেউ যদি ওখান থেকে কেউ অন্যায় ভাবে ঢিল ছুঁড়ে আমাকে, তো আপনি এখানে বসে রয়েছেন শ্রোতা, আমি বক্তা, আমি বলার আগে আপনি আগে ছুটে গিয়ে তার ধরবেন না? এটা তো সিস্টেম। তুই মানলি কেন? আমি বলছি যে ওকে ছেড়ে দে, থাক থাক, ও ভুল করে ফেলেছে, না হুজুরে গন্ডগোল করেছে, না ছেড়ে দে, যে কোনো ভাবে দাঁড়াচ্ছে ছাড় পেয়ে গেল। এই জীবন আর করবি না তো? না, জীবন আর এই বদমাইশি করবি না তো? এই যারা সাইকেল চোর এখন আর খুব একটা দেখা যায় না, তবে যারা গাঁজা টাজা খায় তাদের গাঁজার টাকা শর্ট হয়ে গেলি ও যে কোনো ভাবে সাইকেল মোবাইল খুঁজতে আসে না, নাই বলে আসে না, নেই? তো এই চোর ধরা পড়ে গেলে আপনারা সহজে ছেড়ে দেন? একটু চটচাপট চলে, এরপরে বলে এই কিছু মানুষ বলে ছেড়ে দে, গরিব মানুষ ছেড়ে দে, না, এরপরেও তাকে বলা এই তুই আর চুরি করবি না, তো বলে না জীবনে করবো না। তো ও যে এই চুক্তি করলো আর জীবনে করবো না আপনার সাথে, আবার দেখা যাচ্ছে সাইরে বাজারে ধরা পড়ে গেল সেই, আপনি তাকে ছেড়ে দেবেন? বলে তো সেদিনই মেট্রো আইটি ধরা পড়লি, তুই বললি আর জীবনে চোর করবো, তো সেদিনে আমি বাঁচিয়েছি, আজকে 5টা কিল আমার থেকে তুই পাওনা হবে না, হবে না, হবে না।
এটা তো দুনিয়ার কালচার, রীতিনীতি। আরবের মুশরিকেরা মুসলমানদের সাথে চুক্তি করেছিল, সেই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে জুলুম করে। এই জুলুমটা আমার আল্লাহর পছন্দ হয় না। আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, আমি বলেছিলাম যে এই আশহুরুল হুরুম, যে সম্মানিত মাসে যুদ্ধ করা নিষেধ, তবে এই মাস চলে গেলে অন্য মাসে আমি আল্লাহ পাক বলে দিলাম এই হারাম শরীফের সীমানার ভিতরে নয়, এর বাইরে মুশরিকদের যেখানে পাবে, ওরা যেহেতু চুক্তি নষ্ট করেছে, এই মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে ধরবে, ওদের সাথে যুদ্ধ করবে, ওরাও যুদ্ধ করবে, ওদেরকে হত্যা করবে। ওরা বদমাইশি করছে তো ওদেরকে হত্যা করবে। এটা আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন। তাহলে এই দুনিয়ার জমিনে আদালতে ফাঁসি রায় হয়ে গেলে ফাঁসি হয় না, হয় না? বলে ফাঁসি হয় না, হয় না? এই বাংলাদেশ সরকার, এখন সরকার গঠন হয়নি, অস্থায়ীভাবে উপদেষ্টাদের মাধ্যমে দেশ পরিচালনা চলছে। আদালত রায় দিয়েছে হাসিনাকে যে কোনো ভাবেই আমরা পেলে, ট্রাইব্যুনাল রায় দিয়ে দিয়েছে ওকে মৃত্যুদণ্ড। কথা বুঝতে পারছেন? তো এই মৃত্যুদণ্ড কেন? কারণ হাসিনা বাংলাদেশের জমিনে যা মানুষকে আয়না ঘরে ঢুকিয়েছে, স্বৈরাচারী শাসনের মধ্যে দিয়ে মানুষকে যেভাবে লুণ্ঠন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার বিচার দুনিয়ার মানুষ ফয়সালা করছে ফাঁসি। এখন আপনি যদি বলেন কেন ফাঁসি দেবে, কেন ফাঁসি দিতে হবে, তোমার ধর্ম কি শিখেছে, এই যদি বলে, এটা মেনে নেওয়া যাবে? তুমি আমার ঘরে মারবে, আমি তোমার মারটা অনায়াসে সহ্য করব? এই জন্য আল্লাহ পাক বলেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওই মুশরিকদের উপরে ঝাঁপিয়ে